তো আমরা ফাইনালি চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করলাম। তো চিড়িয়াখানার ভেতরে এন্ট্রি নেওয়ার জন্য পার হেড 110 টাকা করে নিল ইন্ডিয়ানদের জন্য, আর যদি ফরেনার হয় তাহলে পার হেড 180 টাকা করে, আর ক্যামেরার জন্য 10 টাকা এক্সট্রা। চলো প্রথমে এদিক থেকে শুরু করা যাক। তো গাইস, এটা মনে হচ্ছে পাহাড়ি ছাগল কি বটে, আমিও ঠিক বুঝতে পারছি না। চলো সামনের দিকে চলো আরো। তো এইটা কি দেখো গাইস, এটা মনে হচ্ছে আমার পাহাড়ি চিতা, স্নো লেপার্ড মনে হচ্ছে। কত কাছ থেকে দেখলাম দেখো। এইদিকে আয় রে ভাই, একবার দেখিলিস। আয় আয় আয়। হ্যাঁ ডাকলাম বলে এলো। তো দেখো একটা চিতা, আমি মোবাইলে তুলে রাখি। তো দেখতে পাচ্ছি চিতাটাকে অত দূর, এখান থেকে জুম করার কোনো অপশন নাই আমার গো ক্যামে। তো একটু কাছে এসেছে এবার। দেখো ভাই, সাদা সাদা বাঘ এটা, দেখো উড়ে পাবে, দেখো একবার উড়ে পাবে। আওয়াজ শুনছে, দেখ শুনতে পাচ্ছ, গাছে উঠে বলে দেখো কে একটা ভালুক দেখলাম, ভালুক। আমি খানিক করে দিচ্ছি, বেশি দিচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য জাস্ট খানিক করে একটু দিচ্ছি। তো গাইস, তো আমরা এখন আছি অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট। তো ভিউ পয়েন্ট সত্যি নামেই লাগছে, কারণ ভিউ একটুকু নাই, দেখতেই পাচ্ছ তোমার, শুধু কুয়াশাচ্ছন্ন, কিচ্ছু দেখতে পাওয়া যায় না। কপালটা খুবই খারাপ, সব মেঘে ঢেকে গেছে একদম। হ্যাঁ, কিচ্ছু করার নাই। বাজছে ঘড়ি কাটায় 4:50, তো প্রায় 5টা বেড়াতে চললো। তো আমরা এখনই দেখতে পেলে চিড়িয়াখানা গিয়েছিলাম, চিড়িয়াখানাতে ঘুরে এলাম। এখানে আমরা যখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট। তো জাস্ট নামি ভিউ পয়েন্ট, কিছু মানে আজকে কুয়াশার জন্য কোনো কিছু বোঝা যাচ্ছে না। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। তো আজকে হচ্ছে দার্জিলিংয়ের দ্বিতীয় সকাল আমাদের। কালকে আমরা পৌঁছেছিলাম দার্জিলিং, তারপরে বিকালবেলাতে চিড়িয়াখানা ঘোরার পরে আমাদের আর মানে কি বলবো, সিচুয়েশনের অবস্থার জন্য ব্যাটারি চার্জ এত তাড়াতাড়ি ডাউন হয়ে যাচ্ছিল, কারণ এখানে এত ঠান্ডা, মানে কি বলবো, সারা রাত আমি ব্যাটারি চার্জ করে রাখলাম গো ক্যামের, কিন্তু সকালবেলাতে উঠে দেখছি একদম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সকালবেলাকার ভিউটা দেখে নাও জাস্ট সামনে দেখো একবার। ও জানি আমি গাছটা মেরে দিচ্ছি আমার ভিউটা। নিচেতে বাড়ি, তাহলে সকালবেলাকার ভিউ। তো রেডি হয়ে এখন ফোনটা, আমাদের কিচ্ছু করার নেই এখন, এই যেহেতু ব্যাটারি ডাউন হয়ে গেছে সেই জন্য আমাদেরকে 1 ঘন্টা এখন ব্যাটারি চার্জে লাগাতে হবে। তো এই হলো চার্জার, তো আমাদেরকে চার্জে লাগাতে হবে গোপ্রোটা, নাহলে এক্ষুনি অফ হয়ে যাবে এটা। তো চলো, ওখানে একটু লেট হবে বেরোতে, আজকে 9টা হয়ে যাবে। চলো দেখা যাক কত দূর কি হচ্ছে। আমরা আমাদের হোটেল ছেড়ে দিয়েছি। তো ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা আছে। আমরা এখন দার্জিলিং রোপওয়ের দিকে চললাম, যদিও রোপওয়ে 10টার দিকে খুলবে, তবে আমাদের যেতে 10টা বেজে যাবে, এটা গ্যারান্টি। 4 কিলোমিটার রাস্তা এখান থেকে। চলো, কোনো ব্যাপার নেই, অসুবিধা নেই, চলে যাব। চলো গিয়ে দেখা হচ্ছে এখানে।
তো আমরা এখন রোপওয়ের কাছে চলে এসেছি। তো নিচেতে গাড়ি পার্কিং করা আছে। তো উপরে এখন লাইন দিতে হচ্ছে। লাইনটা দেখো, দেখো পেছনে লাইনটা দেখো। তো পেছনে আমাদের বিক্রম দাঁড়িয়ে আছে, তো সেখানে লাইন দেওয়া হয়েছে। দেখি কতক্ষণ লাগে, তারপরে আমরা রোপওয়েতে চাপবো। তো চলো দেখা যাক তো কী হচ্ছে। আর হ্যাঁ, এখানে বাইক পার্কিং করা বা গাড়ি পার্কিং করা কোনো অসুবিধা নেই। নিচে পার্কিং আছে, পার আওয়ার 30 টাকা করে নিচ্ছে, তো অসুবিধা কিছু নেই। তো আমরা এইখানে রোপওয়ের জন্য টিকিট কাটতে দাঁড়িয়ে আছি। তো এই ফাঁকে আমাদের যে কাঞ্চনজঙ্ঘা সেটা দেখা দিয়েছে, কিন্তু ক্যামেরাতে দেখা দিচ্ছে নাকি আমি ঠিক বুঝতে পারছি না। তো ঠিক এই জায়গাটা করে দেখতে পাচ্ছ তোমরা, যেহেতু আমার ক্যামেরাতে জুমের অপশন নাই এখানে, সেই জন্য আমি দেখাতে পারছি না। তো হালকা হয়তো বোঝা যাবে, অনেকটাই বোঝা যাবে, তো জুমের অপশন নেই। তো এত সুন্দর লাগছে না কি বলবো। তো এখন বাজছে ঘড়ি কাটায় 10:55, 11টা বাজতে চলো। তো 1 ঘন্টা ধরে এখনও দাঁড়িয়ে আছি রোপওয়েতে। তো রোপওয়ে এখনও চালুই হয়নি, মেনটেনেন্স করছে। দেখি কতদূর কী হয়। যদি দেরি হয় তাহলে এখান থেকে বেরিয়ে চলে যাব। তো যেহেতু আমাদের টাইগার হিল যেতে হবে, তো বেশি দেরি করলে হবে না। দেখি আর আধ ঘন্টা দেখবো এখানে। তো তোমরা ভিউটা এনজয় করো। এখন বাজছে ঘড়ি কাটায় 11:26। তো আমরা রোপওয়েতে চাপতে পারলাম না, তার একটাই কারণ রোপওয়ে আজকে মেনটেনেন্স হচ্ছে। তো এখনও বলছে 2-3 ঘন্টা দেরি হবে। তো সেই জন্য আমাদের আর হলো না, আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো রোপওয়ে কিছু করার নাই, আমরা যাবো এবার রক গার্ডেনের দিকে। তো চলো সেদিকেই যাওয়া যাক, তাছাড়া তো উপায় নেই। আমাদেরও খুব ইচ্ছা ছিল রোপওয়েতে চড়া, কিন্তু সেটা হলো না। আমরা এবার গাড়ি নিয়ে বেরোবো। দেখতে পাচ্ছ 11:27 বেজে গেল। তো চলো কি আর করা যাবে। তো দেখতে পাচ্ছ কিনা জানি না, রক গার্ডেন যেতে গিয়ে আমাদের হাল খারাপ হয়ে গেল। এত নিচু, এত একদম ঢালান, কি বলবো। ফোনে কতটা দেখা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু যদি খালি চোখে দেখা যায় গাড়ি একদম সোজা নামছে। গাড়ি একদম সোজা নামছে, দেখতে আমি বুঝতে পারছি না কতটা কার্ভ আসছে, কিন্তু কি বলবো যদি দেখতে মানে। তো এই দেখো উপরে চা বাগান। তো এই গড়ানিত কি বলবো, গাড়ি একদম মানে কি বলবো, একদম তীরের মতো সোজা হয়ে গেছিল গাড়ি। মানে আমার পেছনে যে বসে আছে সে তো পুরো আমার গায়ের সাথে সেটে গেছে একদম। এখানে একটু জোরে নামবো না? না না, জোরে নামা ভুলটা আমি করবো না, কারণ ব্রেক যদি না লাগে পরে তখন সমস্যায় পড়ে যাব। কি দরকার সুখে থাকতে ভূতের কিল খাওয়ার। তো আমরা এখন দেখতে পাচ্ছ রক গার্ডেন ওয়াটারফলসে এখানে চলে এসেছি। তো এত খাড়ায়, নিচু খাড়ায়, এটা মানে কি বলবো, আমার কল্পনার বাইরে ছিল। মানে আমার তো মনে হচ্ছে যা উঠেছিলাম তার ডবল নেমে গেলাম আমি। অবশ্য ডবল হয় না। বাপরে বাপরে, কি ডাউন। আমার তো উঠতে পারবো কিনা সেটা আমার সন্দেহ লাগছে। কি তো এই দেখো সামনে ভিউ দেখতে পাচ্ছ তোমরা। তো দেখে নাও ভিউটা কিছুটা এরকম। তো গাড়িটা সাইড করে তারপরে আমরা করবো, তার আগে যাই আমরা দেখি।
সো গাইস, তো এবার আমরা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাব। সেটা হলো যে খাড়া ঢালবে আমরা উঠেছিলাম সেই দিকে আমাদের উঠতে হবে। জয় শ্রীকৃষ্ণ। তো চলো টাইগার হিলের উদ্দেশ্যে যাই। তার আগে আমাদেরকে এই পথটা অতিক্রম করতে হবে, কারণ একে তো খারাপ রাস্তা, তার উপর আবার মানে একে তো চড়াই, তার উপর আবার এইরকম খারাপ রাস্তা, এইখানেই ভয় লাগে। তো চলো দেখা যাক কতদূর কি করতে পারি। তো এইখানে আর আমি ভিডিও করবো না, যেহেতু নামার সময় ভিডিও করেছিলাম। তো এখানে এমনিতেও ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ তোমরা তো বুঝতেই পারছো বিশাল। অবশ্য এখানে বেশি খাড়ায় লাগছে না, কিন্তু কঠিন খাড়ায়, খালি চোখে দেখলে তোমরা বুঝতে পারতে যে কতটা খাড়ায়। তারপরে এই যেটা খারাপ রাস্তা। সো একবারে উপরে গিয়ে দেখা হচ্ছে। আপাতত যতটা উপরে ভাবছি ও ততটার উপরে নয়, আপাতত ওই ঘুমের ওইখানে ঘুম পৌঁছে দেখা হচ্ছে। সো গাইস, আমরা ঘুম পৌঁছে গিয়েছি। তো ঘুম পৌঁছে পরে দেখছি আমাদের মেঘের অবস্থা খুবই খারাপ। আমার ডান পাশে গেল ঘুম। তো খুবই খারাপ অবস্থা, ওয়েদারের অবস্থা। আর ওইখানটা বেশ ভালোভাবে ওঠা গেছে। তো আমি একটা জিনিস উপলব্ধি করলাম, কি নিচে নামার চাইতে না উপরে ওঠাটা অনেকই সহজ। আমার মনে হলো নিচে নামার চাইতে উপরে ওঠাটা অনেক সহজ। আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা। আমি মানে কারোর কথা শুনে বলছি না, আমি নিজে মানে এটা যেটা মানে আমি যেটা ফিল করলাম, মানে নিচে নামাটা হচ্ছে সবথেকে কঠিন ছিল, কিন্তু উপরে ওঠাটা আস্তে আস্তে হয়ে গেল। মানে এখনো মানে অতটা ভয় লাগেনি যতটা মানে ভেতরে ভেতরে ভয় লাগছিল। তো চলো এখান থেকে টাইগার হিল যাওয়া যাক। কত কিলোমিটার দেখতে হবে বলে আমার ভুলে গেছি, ঠিক মনে নাই। তো এখন বাজে ঘড়িতে 1:58। তো যে জানি যে কিছু কি দেখতে পাবো না, কারণ মেঘের অবস্থা একদমই খারাপ হয়ে গেল, খুবই খারাপ একদম। তো ছাড়ো, খুবই খারাপ হয়ে গেল। তো এখানে কিছু কিছু জায়গায় রাস্তার কাজ চলছে, এটা চলতেই থাকে প্রতিনিয়ত, কারণ প্রতিনিয়ত হাজার 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 না লাখ লাখ বাস গাড়ি যাওয়া আসা করে। তো গাইস, তো টাইগার হিল যাওয়ার জন্য এখানে 40 টাকা করে টিকিট কাটতে হলো। তো ওটা টাইগার হিল যাওয়ার জন্য না অন্য কিছুর জন্য সেটা বুঝতে পারলাম না, শুধু না হলো না ঠিক। যতদূর সম্ভব ওটা ওর জন্যই বটে। তো টাইগার হিল দেখতে পাচ্ছ, টাইগার হিল রাস্তাটাও হেভি খাড়া। এই রাস্তাটাও হেভি খাড়া। সো এখানে লেখা আছে যে এখানে ভাল্লুক আছে। তো চলো দেখা যাক। চলো, কঠিন ঠান্ডা লাগতে লাগলো। আবার যখন আমরা ওই কি যেন রক গার্ডেনের নিচেতে ছিলাম, তখন কিন্তু খুব গরম লাগছিল, মানে ঠান্ডা ছিল না এক ফোঁটা। কিন্তু যখন আমরা উঠে এলাম না উপরে, তখনই আবার ঠান্ডা লাগতে লাগলো। সো ফাইনালি আমরা এসে গেছি টাইগার হিল রোডে। তো ঠান্ডাতে কথা বেরোচ্ছে না। তো এক্ষুনি এইদিকে কাঞ্চনজঙ্ঘাটা দেখাচ্ছে, কিন্তু মেঘে ঢেকে গেল। এক্ষুনি ঢেকে গেল। আরে এক্ষুনি ঢেকে গেল। এই যে সামনে আছে, দেখছো তো মেঘ উড়ে গেল। আবার মেঘ চলে এলো। তো একটু ওয়েট করতে হবে, তবেই আবার দেখতে পাবো। তো দাঁড়া একটু। তো এটা হচ্ছে টাইগার হিলের ভিউ পয়েন্ট। অসাধারণ, কিন্তু আমার হাত দুটো রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। চো একটু ওয়েট করি, নাহলে তো উপায় নাই। তো ওই সামনে দেখো দেখা যাচ্ছে হালকা ফুলকা যার মধ্যে আছে আর কি। আবার ঢেকে গেল, অন্ধকার হয়ে গেল আবার। সো গাইস, লাস্টবারের মতো কাঞ্চনজঙ্ঘাটা একবার দেখে নাও। এবার বেরিয়ে যাওয়ার টাইম এসেছে আমাদের। সো গাইস, তো লাস্টবারের মতো দেখে নাও একবার, লাস্টবারের মতো। সো এবার আমরা এইখান থেকে নিচে নামতে লাগবো শিলিগুড়ি।
তো আমার হালকা হালকা শ্বাসকষ্ট হচ্ছে, সেই জন্য একটু ইয়ে হচ্ছে, নিঃশ্বাসটা একটু বেশি পড়ছে, তো এর জন্য একটু মাফ করে দেবেন। উফ, অপরূপ সৌন্দর্য। চলো গাইস, এখান থেকে যাওয়া যাক এবার, নাহলে ঠান্ডাতে জমে যাব। কল্পনার বাইরে ঠান্ডা এইখানে, মিনিমাম 10-15 ডিগ্রি তো হবেই। যেতে তো মন হচ্ছে না এখান থেকে, মনে হচ্ছে আরেকবার দেখি, কিন্তু যেতে তো হবেই। এবার আমরা দার্জিলিং বা টাইগার হিল সবাইকে বাই বাই করে মনটা একরাশ মন খারাপ নিয়ে আমরা এখন নিচের দিকে নামতে থাকবো। কিছু করার নাই, বাড়ির সব জিনিস যখন এসেছি তখন বাড়িতে যেতেই হবে। আমাদের গন্তব্য এখানেই শেষ। তো চলো আজকে কত দূর যেতে পারি দেখা যাক। যদি শিলিগুড়ি পৌঁছতে পারি তো ভালো, খুবই ভালো কথা। যদি না পারি তো মাঝে কোথাও একটা থেকে যাবো, কোথাও একটা হোমস্টে ভাড়া করে থেকে যাবো, দেখি। তো চলো, তো গাইস, তো দেখতে পাচ্ছ কতটা খাড়া নিচে। তো নিচেতে নামতেই একটা মন্দির দেখলাম। তো এখানে গণেশ ঠাকুর আছে আর এই পাশে আছে শিব ঠাকুর। তো এটা একটা মন্দির আছে, মানে টাইগার হিল থেকে নেমেই কি একটু দূরেই। টাইগার হিল নামতেই আপনারা দেখতে পাবেন। তো একবার একটু দর্শন করে নাও একবার। জয় বজরংবলী, জয় শ্রীকৃষ্ণ। চলো, এখানে একটা মন্দির আছে বজরংবলী, সো এটা দর্শন করে নাও। জয় বজরংবলী। তো কতটা ক্যামেরা তো ভালো আসছে না, কোনো অন্ধকার হয়ে আছে ভেতরটা। সো চলো, তো আমরা কার্শিয়াং চলে এসেছি। তো এখন ঘড়ি কাটায় বাজে 3:58, মানে 4টে ধরো। তো আমরা এখন কার্শিয়াং ঢুকে গেছি, নিচে নামতে কার্শিয়াং ঢুকে গেছি। তো এখান থেকে আর শিলিগুড়ি খুব বেশি হলে 32-33 কিলোমিটার হবে। তো চলো দেখা যাক। তো আমরা এখন শিলিগুড়ি পৌঁছে গেছি। তো বেশ এখনো 5টা বাজেনি, 5টা বাজতে এখন 3 মিনিট বাকি আছে। তো বেশ তাড়াতাড়ি চলে এসেছি, কারণ ডাউন ছিল তো একটু তাড়াতাড়ি আসা হয়েছে, মানে অসুবিধা কিছু হয়নি। শুধু আমার একটু ব্রেকটা প্রবলেম করছিল, ব্রেকটা এখন আপাতত ঠিক আছে, তবু একবার দেখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমরা রুমে চলে এসেছি। তো যে রুমটা পরশুদিন ছিলাম সেই রুমেই বসেছি। তো চলো বাই বাই, কালকে সকালে বাড়ি দেখা হবে আবার। সো গুড মর্নিং গাইজ। তো আমরা বাড়ি যাওয়ার জন্য আমাদের হাই রোড ধরে ফেলেছি। তো আমরা প্রায় শিলিগুড়ি থেকে প্রায় বেরিয়ে গেছি এবং হাই রোড ধরে ফেলেছি। তো এখন শুধু যাওয়া। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা করে লাইক আর কমেন্ট করে দেবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি, মানে কিছু ভুলভ্রান্তি যদি বলা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, যাতে আমি আমার ইয়েটা ঠিক করতে পারি। কমেন্ট করে অবশ্যই জানাবেন যাতে আমার ভুল ত্রুটিগুলো আমি পরের ভিডিওতে ঠিক করতে পারি। আমি চেষ্টা করব দার্জিলিংয়ের এপিসোডটা ভালো করার।